আল্লাহ আমাদের ঈমানকে আপনি কবুল করে নেন, জোরে বলে আমিন। বন্ধুরা আমার, শুনলাম তো যে আমার ঠিকানা জান্নাত। আমার ঠিকানা কোথায়? এই জান্নাতটা ঠিক রাখতে হলে ঈমানটা ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? ঈমানটা ঠিক রাখতে হবে। এটা হলো আজকের ওয়াজ। শাবান মাস শেষ, রমাদান শুরু হতে যাচ্ছে এই সপ্তাহে। শাবান মাস শেষ, আজকে শেষ জমা পড়িয়েছি আমরা। আর তিনটা বা চারটা রাত অতিবাহিত হলেই আসবে রমাদান, যে মাস বরকতের মাস, রহমতের মাস, গুনাহ মাফের মাস। আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ আপনি রজব এবং শাবানে বরকত দেন, ওয়াবাল্লিগনা রমাদান, আর রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। মনে হয় রব্বে করিম রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিবেন। রমাদানের রোজাগুলো আমাদের উপর ফরজ করেছেন। আমরা আল্লাহর কাছে চাই, দোয়া করি, নাদউল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুফিকানা লিসসিয়াম ফি শাহর রমাদান, রমজান মাসে যাতে করে আমরা রোজা রাখতে পারি। আপনারা কি রমজানে রোজা রাখেন না? নাকি অনেকে আছেন ফাঁকি দেন? আল্লাহ আমাদেরকে রমাদান মাসে পুরো মাস ব্যাপী রোজা রাখার তৌফিক দান করেন, জোরে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আরেকটা আয়াত আমি মাঝখানে পড়েছিলাম, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। এতক্ষণ তো শুনলাম যে আমার ঠিকানা জান্নাত। আমার ঠিকানা কোথায়? কারণ আমি মুমিন। এখন আসুন দেখি, আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, আমার ঘর মুসলমানের ঘর, আমার সমাজ মুসলমানের সমাজ, আমার পরিবার মুসলমানের পরিবার, আমার গ্রাম মুসলমানের গ্রাম, আমার এলাকা মুসলমান চেঞ্জ হয়। ঈমান যেমন নষ্ট হয়ে যায়, ঈমান যেমন বরবাদ হয়ে যায়, একজন ঈমানদার ঈমান অনুযায়ী কাজ না করলে, কালিমা অনুযায়ী কাজ না করলে তার ঈমান যেমন নষ্ট হয়ে যায়, ঠিক জান্নাতের ঠিকানা নষ্ট হয়ে ক্যান্সেল হয়ে জাহান্নামের ঠিকানাও হয়ে যায়। আবার কারো কারো জাহান্নামের ঠিকানা ক্যান্সেল হয়ে জান্নাত হয়ে যায়। এটা কিন্তু বান্দার আমলের দ্বারাই একটা না একটা সিলেক্ট হয়, বান্দার আমলের দ্বারা। এই জন্য কবি বলছেন, আমল সে জিন্দগি বানতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। আমলের দ্বারা জীবন ভরে, জীবন দ্বারা উদ্দেশ্য হলো হায়াতান তয়্যিবা, হায়াতান বাদাল মাউত। মৃত্যুর পরের জীবনটা আমলের দ্বারা হবে। জান্নাত হবে আমলের দ্বারা, জাহান্নাম হবে আমলের দ্বারা। তুমি যদি জান্নাতওয়ালা কাজ করো, জান্নাত তোমার জন্য অপেক্ষমান হয়ে থাকবে। তুমি যদি জাহান্নামওয়ালা কাজ করো, জাহান্নাম তোমার জন্য অপেক্ষমান হয়ে থাকবে। জান্নাতের কাজ কোনগুলো, জাহান্নামের কাজ কোনগুলো? মেরে মুহতারাম ভাই, আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ফাআম্মা মান তাগা ওয়াসাওয়াল হায়াতাদ দুনিয়া। দুটা কথা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রত্যেকটা হুকুমের সাথে বিরোধিতা করে। আল্লাহ বলেছেন দাড়ি রাখো, দাড়ি রাখে না। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ে না। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। সূরা বাকারার 184 নম্বর আয়াতে, 184 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রমজান মাস যদি পেয়ে যাও, তুমি রমজান মাসে রোজা রাখো, পুরো মাস ব্যাপী রোজা রাখো। কিন্তু এই লোকটা রোজাও রাখে না। আল্লাহ বলছেন নামাজ পড়ো, ওয়াকিমুস সালাতা, নামাজ পড়ো। আল্লাহ বলছেন ওয়াতুজ যাকাতা, যাকাত দাও। লোকটা নামাজও পড়ে না, যাকাতও দেয় না। নামাজ যদি পড়ে, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, 4 ওয়াক্ত পড়লে ফজর পড়ে না, আল্লাহর সাথে
আল্লাহর বিধানের সাথে একটা 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 করে সংঘর্ষ। আল্লাহ বলেছেন নিজে পর্দা করো, স্ত্রীকে পর্দায় রাখো, মেয়েকে পর্দায় রাখো। এই লোকটা কাউরে পর্দায় রাখে না। আল্লাহ বলেছেন লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা, সুদ খায়ো না, সুদ খায়ো না। এই লোকটা সুদের কারবার করে, সুদের সমিতি করে, সুদ খায়। আল্লাহ বলেছেন ঘুষ খায় না, এই লোকটা ঘুষ খায়। আল্লাহ বলেছেন মিথ্যা বলো না, এই লোকটা মিথ্যা বলে। আল্লাহ বলেছেন মিথ্যা সাক্ষ্য দিও না, এই লোকটা শাহাদাতে জোর মিথ্যা সাক্ষ্য দেয়। আল্লাহ বলেছেন জিনা করো না, ওয়ালা তাকরাবুজ জিনা, এই লোকটা জিনা করে। আল্লাহ বলেছেন চুরি করো না, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই লোকটা চুরি করে। আল্লাহ বলেছেন ডাকাতি করো না, এই লোকটা ডাকাতি করে। আল্লাহ বলেছেন কারো সম্পদ আত্মসাৎ করো না, এই লোকটা মানুষের সম্পদ আত্মসাৎ করে। আল্লাহর প্রত্যেকটা বিধানের সাথে এই লোকটার আচরণ সাংঘর্ষময়, এই লোকটার আচরণ সাংঘর্ষিক। আল্লাহর প্রত্যেকটা বিধানের সাথে টকরাও, আল্লাহর প্রত্যেকটা বিধানের সাথে চ্যালেঞ্জ। আল্লাহ বলতেছেন ফাআম্মা মান তাগা, মদ খেও না, নিশা করো না। এই লোকটা মদও খায়, ইয়াবাও খায়, নেশাও করে, বিড়ি খায়, সিগারেট খায়, যত ধরনের ধূমপান আছে সব করে। একটা যদি করত মনের বুঝ দিতাম যে এই লোকটা একটা বিধানের লঙ্ঘন করেছে, না না না, ওর জীবনের সবগুলো বিধানের লঙ্ঘন। হজ ফরজ হয়ে রয়েছে, হজ করে না। যাকাত ফরজ হয়ে আছে, যাকাত দেয় না। এ আমার মুসলমান ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, একটু খেয়াল করে দেখেন যে মালিক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, আপনার রিজিকের ব্যবস্থা করেছেন, আপনার হায়াত, এত সুন্দর একটা হায়াত দিয়েছেন। আপনার জীবনে কত কত কষ্ট, দুর্দশা, দুর্বিঘ্নতা সব কিছু আল্লাহ তাআলা এক 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 করে সরিয়ে দিয়ে আপনারে এত সুন্দর একটা জীবন দিয়েছেন, পারিবারিক জীবন, সুখময় জীবন। কিন্তু আপনি আল্লাহ তাআলার এক একটা বিধানকে লঙ্ঘন করেন। রাতের বেলা করেন, দিনের বেলা করেন, আপনি আল্লাহর ইবাদতের বেলায় করেন, মানুষের হক নষ্ট করে করেন, মানুষকে গালি দেন, মানুষকে মারেন। কত ভাবে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হচ্ছে। আল্লাহ বলেন বান্দা, তোর ঠিকানাটা তো আমি জান্নাত বানাইছিলাম, তোরে মুমিন বানাইয়া তোর মুমিনের ঘরে দিয়েছিলাম। তোর মা মুমিন, তোর বাবা মুমিন, তোর আত্মীয় স্বজন সব মুমিন। কিন্তু তুই কি করলি? তুই কি করলি? ফাআম্মা মান তাগা, প্রত্যেকটা কাজে আমার সাথে বিরোধিতা, প্রত্যেকটা কাজে আমার সাথে বিরোধিতা। এ বান্দা, শুধু বিরোধিতাই নয়, আরো কি করেছস? ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটারে তুই বড় মনে করছস। 60 বছর 70 বছরের জীবনটারে তুই বড় মনে করছস। এই জীবনে স্বাচ্ছন্দ্যের জন্য সুদী কারবার শুরু করেছস। সুদে, যে ব্যাংকের মধ্যে টাকা রাখলে হারাম, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, জানোস তুই এই ব্যাংকগুলো সুদের ব্যাংক, সুদের কারবার হয়, সুদের টাকা জমা হয়, সুদে তোর ইন্টারেস্ট দেয়। জানার পরেও তুই বান্দা 1 বছর না 2 বছর না 20 বছর ধরে, 30 বছর ধরে সুদী লেনদেন করতেছস। বলে এত সুন্দর বাড়ি কেমনে বানাইলেন? হুজুর বাড়ি বানাইছি ব্যাংক থেকে লোন নিয়া, সুদে টাকা নিয়া। মনের ভিতরে একটু চিন্তাও নাই আমি কেমনে এত বড় একটা সুদ খাইলাম। আল্লাহ তো বলছেন সুদ না খাইতে, ওরা তাকুলুর রিবা। নবীজি বলেছেন সুদের একটা টাকা আপন মায়ের সাথে 36 বার জিনা করার চেয়ে খারাপ। এ মুসলমান, তুমি এটা জানার পরে সুদের সমিতিগুলো খুঁজা খুঁজা ওই সমিতির মধ্যে তুমি টাকা রেখেছ, আর ওইখান থেকে সুদে টাকা আনছো। তোমার মনের ভিতরে একটু কল্পনা আসে নাই, একটু ফিকিরও আসে নাই যে হাসরের ময়দানে আমার আদালতে তোমাকে আসতে হবে। বান্দারে, আমি তো তোর ঠিকানা জান্নাত বানাইছিলাম, তোরে কালেমা পড়াইছিলাম,
কালেমায়ে শাহাদাত পড়াইছিলাম, কিন্তু তুই কি করলি? দুইটা কাজ করছস, আমার বিধানগুলো লঙ্ঘন করছস। 2 নাম্বার হলো তোর দুনিয়ার জীবন তারে তুই প্রাধান্য দিছস, আখিরাতের জীবন যে আছে তুই ভুলে গেছস। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন ফা ইন্না জাহান্নামা হিয়াল মাওয়া, তোর ঠিকানা জাহান্নাম, তোকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কয়দিন? 1 বছর, 2 বছর না, লাবিসিনা ফিহা আহকাবা। 30 নম্বর পারা সূরা বাইয়িনাত, এই আয়াতের মধ্যে 30 নম্বর পারা সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা নাবা, এই সূরার মধ্যে আল্লাহ বলতেছেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগ 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 ধরে জাহান্নামের আগুনের মধ্যে তোকে জ্বলতে হবে। কেউ কি পারবেন জাহান্নামের আগুনে যুগ যুগ ধরে জ্বলতে পারবেন? কেউ আছেন? যারা বলেন আছেন, কেউ তাকে হাত উঠান যে আমি পারবো। আরে দুনিয়ার আগুনে তো পারি না। আর আল্লাহ বলতেছেন লাবিসিনা ফিহা আহকাবা, হুকবা, হুকবা মানে 2,88,2,88 বছরে হয় 1 হুকবা। আল্লাহ বলতেছেন কয়েক হুকবা, কয়েক যুগ তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কয়েক যুগ। একবার যদি জাহান্নামে পড়ো, ভাই এই জাহান্নাম থেকে বাঁচতে চাই না আমরা? চাই, চাই, সবাই চাই তো? আল্লাহ বলতেছেন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে আরেকটা রাস্তা আছে, সেটা কি? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। দুটো কাজ করতে হবে, একটা হলো আল্লাহকে ভয় করতে হবে, আরেকটা নিজের মন যা চায় তা করা যাবে না। এই দুইটা কাজ যদি করতে পারো, আল্লাহ বলতেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ও ঠিকানা আমি জান্নাত বানাই দেব। এই দুইটা কাজ করতে পারবো তো ভাই? পারবো তো ইনশাআল্লাহ? দেখা যাবে সামনে রমজান মাস আসতেছে, নফসে বলবে রোজা রাখিস না, রোজা রাখলে যুবক মানুষ, যুবতী মানুষ, রোজা রাখলে তুই একেবারে শুকায় যাবি, রোজা রাখলে শুকায় যাবি। ফ্রেন্ডরা বলবে স্কুলে গেলে, আরে কি তোর এমন দেখা যায় কেন, শুকায় গেছিস? রোজা রাখছি। এই জন্য নফস ধোঁকা দিবে, রোজা রাখিস না। আর আল্লাহ বলতেছে তোমার উপরে রোজা আমি ফরজ করেছি, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমার উপরে রোজা ফরজ, তুমি মুসলমান, তোমার উপরে রোজা ফরজ, তুমি বালেগ, তোমার উপরে রোজা ফরজ। আল্লাহর কালাম বলতেছে রোজা ফরজ, আর আমার নফস বলতেছে রোজা রাখিস না। কার কথা শুনবো? জোরে বলেন কার কথা? যুবক ভাইয়েরা কার কথা শুনবো? আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন সুমু লাইলাহা, দিনের বেলা রোজা রাখো, কুমু নাহারাহা, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি পড়ো। নফস বলতেছে না না না, ঘুম নষ্ট করা যাবে না, এত তারাবি পড়া যাবে না, 4 রাকাত পড়ে নিলে হবে, 4 রাকাত পড়ে গিয়ে ঘুমিয়ে যাও, স্বাস্থ্যটা খারাপ হয়ে যাবে। নফস বলতেছে 4 রাকাত পড়লে হবে, নফস বলতেছে 8 রাকাত পড়লে হবে। আমার নবী বলতেছেন না, তারাবি 20 রাকাত পড়তে হবে। কয় রাকাত পড়বো? 20 রাকাত। আবার কেউ কেউ আপনাদের ধোঁকা দিবে যে না, তারাবির নামাজ তো 8 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন কয় রাকাত? নবীজি পড়েছেন কয় রাকাত? তারাবিহের নামাজ না পড়তেন, ওমরের এই ক্ষমতা নেই, এই স্পৃহা নেই, এই সাহস নেই যে সে 20 রাকাত নামাজ মসজিদুন নববীতে জারি করবেন জামাতের সাথে। উবাই ইবনে কাবের নেতৃত্বে, উবাই ইবনে কাবের ইমামতিতে তিনি 20 রাকাত নামাজ চালু করবেন। উমরের এই হিম্মত, এই সাহস হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? উমর যখন এটা করেছেন আমরা বুঝে নিয়েছি নবীজি কয় রাকাত পড়ছেন। নবীজি তো 3-4 রাত তারাবিহের নামাজ পড়ছেন জামাতের সাথে সাহাবীদের নিয়ে। আবু বকর তার সারাটা খেলাফতের কালে 20 রাকাত নামাজ পড়েছেন। ওমর তিনি দেখলেন কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে, একজন দুইজন করে করে নামাজ পড়তেছে। উবাই ইবনে কাব ছিলেন কারি, কোরআনের হাফেজ। উবাই ইবনে কাবকে ডেকে বললেন, উবাই
একটা কাজ করা যায়। বলে কি? বলে তুমি ইমামতিতে দাঁড়িয়ে যাও, তোমার পিছনে 20 রাকাত তারাবি পড়তে থাকুক সবাই। বলে জি জি আমিরুল মুমিনিন, আমি এটা করব আগামীকাল থেকে। আগামীকাল ইশার পরে রমাদানুল মুবারক হযরত উবাই ইবনে কাব এর ইমামতিতে 20 রাকাত তারাবিহের সালাত শুরু হয়ে আজকে 1400-1300 বছর, 1400 বছর, 1450 বছর পার হয়ে গেল। সেই মসজিদুন নববীতে, সেই নবীজির মুসল্লায়, সেই আবু বকরের মুসল্লায়, সেই উমরের মুসল্লায় আজও 20 রাকাত তারাবি হচ্ছে, 20 রাকাত তারাবি হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? তুমি 8 রাকাত কই পাইলা? তুমি 8 রাকাত কই পাইলা? আমি তো 20 রাকাত পড়ে আসছি 2016-তে। আমি মসজিদুন নবীতে ইতিকাফ করেছি, আমি 20 রাকাত নামাজ পড়ে আসছি সেখানে তারাবি না। তোমাকে কে ধোঁকা দিল 8 রাকাত বলে? যেই নামাজ নবীজি 20 রাকাত পড়েছেন, যেই নামাজ খুলাফায়ে রাশিদিন 4 খলিফা 20 রাকাত পড়েছেন, যেই নামাজ 1,24,000 সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, সেই নামাজ তুমি 8 রাকাত করতে পারো না, পারো না, পারো না। ঠিক কি না বলেন? তোমাকে কে ধোঁকা দিল? এটা তো ধোঁকাবাজ। সবচেয়ে বড় ধোঁকাবাজ হলো নফস, নফসের ধোঁকা। 8 রাকাত পরে তাড়াতাড়ি ঘরে যা, ঘরে গিয়ে ঘুমা, ফেসবুকে কিছু দেখ, হ্যাঁ টিভিতে কিছু দেখ। এটা ধোঁকা। এই ধোঁকা ইনশাআল্লাহ আমরা পড়ব না। আল্লাহ তাআলা আমাদেরকে 20 রাকাত তারাবিহের সালাত ওজর ছাড়া প্রত্যেক রোজার দিনের রাতের বেলা আল্লাহ পড়ার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আর প্রত্যেক দিন রমাদানের প্রত্যেক দিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। বলে হুজুর আমি তো অসুস্থ। আপনি অসুস্থ, প্রেসক্রিপশন কে দিয়েছে? ডাক্তার। কি অসুস্থ? বলে আমি, আমার গ্যাস্ট্রিক। ফাও, মিথ্যা কথা, মিথ্যা কথা। আজকে আমি আপনাদের সামনে সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুলে দেখুন আল্লাহ কি বলেন। আল্লাহ তো আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়েছে। আল্লাহর প্রেসক্রিপশন আপনি না নিয়ে আপনি নিজের নফসের প্রেসক্রিপশন নিচ্ছেন, ধোঁকা নিচ্ছেন। নফসের এটা প্রেসক্রিপশন না, এটা ধোঁকা। ঠিক কিনা জোরে বলেন? বলে তুই তো অসুস্থ, তোর মেয়েটারে বিবাহ দিবি, এখন যদি রোজা রাখে 30টা রোজা শুকায় না যাবে। ওর পরীক্ষা, ঈদের পরেই তোর পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা। পরীক্ষা দিবে কেমনে? পরীক্ষা বড় না আল্লাহর বিধান বড়? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর বিধান বড় না পরীক্ষা বড়? আমরা তো পরীক্ষারে বড় বানাই ফেলছি, আমরা পরীক্ষারে বড় বানাই ফেলছি। এজন্য নফস ধোঁকা দিতেছে। নফস যে মেয়ের এখন রোজা রাখায়ও না, বয়স হইলে এমনি রোজা রাখবে। ছেলেরে এখন রোজা রাখায়ও না, বয়স হইলে এমনি রোজা রাখবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ছেলে বালেগ, আমার মেয়ে বালেগা, আজকের থেকে রোজা রাখবে। ঠিক কিনা? ঠিক কিনা? আজকের থেকে রোজা রাখবে। আমার মেয়ে যখন বালেগা, আজকের থেকে রোজা রাখবে। আমার ছেলে বালেগ, আজকের থেকে রোজা রাখবে। ছেলেকে বলবেন তো বাবা রোজা রাখো, বলবেন তো? দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন। আপনি যদি আসলেই অসুস্থ হন, আসলেই, এমন আছে অনেক যে ডায়াবেটিসে আক্রান্ত, বয়স 80, 90, 70, 60 হয়ে গেছে। আসলেই সে 18 ঘন্টা 16 ঘন্টা আপনার না খেয়ে, ওষুধ না খেয়ে বা ইনসুলিন না নিয়ে সে থাকতে পারে না। এই লোকটা কি করবে? এই লোকটার জন্য তো অবশ্যই কোনো বিধান থাকতে হবে, থাকতে হবে না? আল্লাহ তো দয়ালু। আল্লাহকে আমরা কি বলি? বলে বলেন কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু আমারে না, শুধু আপনারে না, সারা বিশ্ব পরিচালনা করেন কে? ইউদাব্বিরুল আমর, ইউদাব্বিরুল আমর। সব কিছুর পরিচালক কে? তাহলে আপনি এত ঘাবড়িয়ে যাচ্ছেন কেন? আপনি অসুস্থ, আমি বলে দিচ্ছি আপনি কি করবেন, বলে দিচ্ছি। 17 ঘন্টা 18 ঘন্টা ডায়াবেটিসের অসুখ যাদের আছে, রোগী যারা, তারা কিন্তু একটু পরপর 2-1 ঘন্টা পরপর কিছু খেতে হয়। আবার এক নাগারে 18-19 ঘন্টা না খেয়েও থাকতে পারে না। আমি একজন রোগীকে দেখেছিলাম, হঠাৎ করে পড়ে গেছে। কিরে পড়ে গেল কেন? উঠাও, মাথায় পানি দাও, দেখো কি হয়েছে।
তো রুগী একটু সেন্স আসার পরে সে বলতেছে না না না, কিছু থাকলে আমাকে দাও, কিছু থাকলে আমাকে দাও। তার মানে আমার মুখে কিছু দাও, তো সেন্স ফিরে আসবে। তার মানে ডায়াবেটিসে এত আক্রান্ত সে যে এখন অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত থাকার কারণে তার আপনার চলে গেছে, হ্যাঁ, সেন্স চলে গেছে, বেহুশ হয়ে গেছে। তার মুখে একটা চকলেট দিয়ে দেন বা একটা কিছু দিয়ে দেন, দেখবেন হুঁশ ফিরে আসছে। এই বেহুশটা হয়ে গেছে, ও এতক্ষণ পর্যন্ত ক্ষুধার্ত থাকে। আপনি পারেন, কিন্তু একজন রুগী পারে না এতক্ষণ পর্যন্ত ক্ষুধার্ত থাকে। এই রুগীদের হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছে, এই লোকটা এখন হাসপাতালে, রমজান মাস চলে আসছে, ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা পর পর তার ওষুধ নিতে হয়। এই রুগী কি করবে? আসলেই সে রুগী 1 বছর না 2 বছর না, পুরাতন আলসারের রুগী, পুরাতন আলসারের রুগী, কিছু না কিছু খেয়ে তার এটা ঠিক রাখতে হয়। এই লোকটা কি করবে? আল্লাহ বলে দিয়েছেন যে আমি শুধু রোজা ফরজ করে চাপিয়ে দেই নাই, তুই আমাকে আর রহমান আর রাহিম বলে ডাকস। আমি তো দয়ালু, তোর উপর যদি দয়া না করি তোরকে দয়া করবে কে? আমি যদি দয়া না করি, আমি সৃষ্টিকর্তা, তোরে দয়া করবে কে? দয়ালু আর কে হতে পারে আমাকে ছাড়া? রব্বে কারিম দয়ালু আল্লাহ এর জন্য আপনার জন্য নতুন করে আরেকটা ফরমান জারি করলেন, আইয়ামাম মাদুদাত, গোনা কয়েকটা দিন তোমার উপরে রোজা ফরজ করছি। গোনা কয়েকটা দিন, কয়দিন? 29 দিন বা 30 দিন। কয়দিন? 29 দিন বা 30 দিন। রব্বে কারিম বলেন, বান্দারে আমার, বান্দিরে আমার, শুন, 11টা মাস আমি তোরে কোনো বিধান দেই নাই। 11 মাস তুই যখন ইচ্ছা তখনই পানাহার করতে পেরেছিস, আমি তোরে বাধা দেই নাই। রাতে দিনে যখন যা মন চায় তুই খেয়েছিস, আমি বাধা দেই নাই। আমি আরো বলেছি, কুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা। আল্লাহু আকবার। আমি তোমাকে যে হালাল রিজিক দিয়েছি এর থেকে তুমি খাও, পান করো। কুলু ওয়াশরাবু হানিআ। আল্লাহ বলেছেন হালাল যা কিছু আছে পান করো, খাও, হারাম খায়ও না। আমি তো তোমারে খাইতে বলেছি, কখনো বাধা দেই নাই। কিন্তু একটা মাস 11 মাসের একটা মাস, এই মাসটা আমি আল্লাহর মাস, এই মাসটা রমাদান মাস, এই মাসটায় কোরআন নাজিলের মাস। এই মাসে আমি কোরআন নাজিল করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহু আকবার। নবীজি বলেন তোমাদের কাছে সমাগত একটা মাস, খতামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা ইয়াউমিন ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। ইবনে খুজাইমার সহিহ হাদিস। নবীজি বলেন, সাহাবা বলেন, নবীজি একদিন আমাদেরকে ওয়াজ করলেন, খুতবা শোনাইলেন, আলোচনা করলেন। দিনটা ছিল শাবান মাসের শেষ দিন। নবীজি বললেন তোমাদের কাছে সমাগত মাহে রমাদান, শাহরুল মাগফিরা, ক্ষমার মাস। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাহরুল মুআসাদ, শাহরুল বারাকা। নবীজি বলেন বরকতের মাস। এই মাসে এমন একটা রাত আছে, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে একটা রাত উত্তম। 1000 মাস যদি তুমি ইবাদত করো, যেই কল্যাণ তুমি পাইবে, যে নেক পাইবে, একটা রাত্রে ইবাদত করলে আল্লাহর কাছ থেকে তুমি ওই নেক পেয়ে যাবে। ওই রাতটার নাম কি? জোরে বলেন, রাতটার নাম কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়েন আমার সাথে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, ওই তারিখটা কোন তারিখ? রাত না দিন? কোরআন যে নাজিল হয়েছে, কোরআন নাজিল তাতে শুরু হয়েছে, ওটা কি রাত ছিল না দিন ছিল? রাত। কোন রাত ছিল? কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার।
আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু, হু হু মানে এই কোরআন আমি নাযিল করছি ফি লাইলাতিল কদর, কদরের রাত্রে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো কদরের রাত কোন রাত? কদরের রাত কত পাওয়ারফুল রাত, কত মর্যাদাবান রাত, কত সম্মানিত রাত, কত ফজিলতের রাত, তুমি কি জানো? আল্লাহ বলতেছেন তুমি তো জানো না, আমি আল্লাহ জানি, শুধু এতটুকুন বললাম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। এটা এমন রাত যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। 83 বছর আরো বেশি তুমি যদি ইবাদত করো, ইবাদত, আর ওই ইবাদতগুলো যদি আল্লাহ কবুল করেন, ওই ইবাদতের পাওয়ার, ওই ইবাদতের মর্যাদা, ওই ইবাদতের সওয়াব যা হবে একটা রাত্রে ইবাদত করলে তার চেয়েও বেশি হবে, তার চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। খায়রুম মিন আলফি শাহর বলেছেন। আর কি বলেছেন? বলেছেন এই রাত্রে তানাজ্জালুল মালাইকা, ফেরেশতারা আসে আসমান থেকে দলে 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 দলে, জামাত বা জামাত, জামাত দর জামাত ফেরেশতারা অবতীর্ণ হয় দুনিয়াতে। আর ওয়ারূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো এই রাতটা রমাদানের রাত। কিসের রাত? রমাদানের রাত। আল্লাহ বলতেছেন বান্দা, তোমার আলসার, তোমার ডায়াবেটিস, তোমার অমুক রোগ, তোমার অমুক রোগের কারণে রোজা রাখতে পারো না, আসো আমি তোমাকে প্রেসক্রিপশন দিচ্ছি, আমি তোমাকে ঔষধ বলে দিচ্ছি, আমি তোমাকে সমাধান দিয়ে দিচ্ছি। তুমি কি করবে? কিভাবে রোজা রাখবে? রোজাটা তুমি কি করবে? রোজা যদি না রাখো, আমি আল্লাহর আদালতে এসে তোমাকে কি জবাব দিতে হবে শুনো। আল্লাহ বলতেছেন আইয়ামান মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহু আকবার। যদি তুমি রোগী হও, যদি তুমি অসুস্থ হও, যদি তুমি বাহিরের দেশে অথবা নিজের দেশে সফরের দূরত্ব পর্যন্ত কোথাও সফরে বের হয়ে যাও, ক্লান্তি আসে, তুমি না রোজা রাখতে পারতেছো, এই অবস্থা যদি হয়, ও বান্দা, ও বান্দি, যাও, রোজার মাসের রোজাগুলো আমি তোমার থেকে উঠিয়ে নিলাম। আল্লাহু আকবার। রোজা রাখতে হবে না। কি করবা? বলে রোজা তুমি না রেখে তুমি পানাহার করো, আবার যখন সুস্থ হয়ে উঠবা তখন তুমি রোজাগুলো একটা রোজার বদলায় একটা রোজা কাজা করে নিবা। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ যদি সত্যিকারের অসুস্থ হয়, তার জন্য রোজা না রাখার অনুমতি আছে, কিন্তু পরে আবার সুস্থ হলে একটা রোজার বদলে একটা রোজা রাখবে। এছাড়া তুমি যদি ইচ্ছায় 28টা রোজা রেখেছ, 29 নম্বর রোজাটা রাখো নাই, 29টা রোজা রেখেছ, 30 নম্বর রোজাটা রাখো নাই, 30 মাস গেছে রমজান মাস, তুমি একটা রোজা রাখো নাই, তার শাস্তি কি? বলেন, তার শাস্তি কি? একটা রোজার জন্য, একটা রোজা ইচ্ছায় ছাড়ার কারণে, কোনো ওজর ছাড়া, কোনো আপত্তি ছাড়া, কোনো বিপদ ছাড়া, কোনো রোগ ছাড়া, সফরে বের হওয়া ছাড়া যদি একটা রোজার ভেঙে দেয়, মাত্র রাখছে সবগুলো, মাত্র একটা ভাঙছে, একটা রাখে নেই, তার জন্য কি করতে হবে? কাফফারা দিতে হবে। কাফফারা কি? কাফফারা হলো একটা রোজার কারণে কয়টা রোজা রাখতে হবে? 60টা রোজা, তাও মুসালসাল, লাগাতার, একটার পর একটা, মাঝখানে ভাঙ্গা যাবে না। 30টা করে আবার 1 মাস পরে আরেকটা করি, তাও না, বরং পুরাকে পুরা তোমার 60টা রোজা রাখতে হবে। 3টা বিধানের এই বিধানটা একটু হালকা। 3টা বিধানের একটা হলো 60টা রোজা রাখতে হবে। পারবেন 60টা রোজা রাখতে? লাগাতার 60টা। 30টাই তো পারলেন না, 29টা রেখা একটা ভেঙে দিলেন, আবার 60টা রাখবেন কেন? এই জন্য 30টা রোজা আমরা ভঙ্গ করবো না, ভাঙবো না, ছাড়বো না। যদি 30টা হয় 30টা রোজাই রাখবো। চিৎকার মেরে বলি ইনশাআল্লাহ। অনেকে কিন্তু ইনশাআল্লাহ বলে নাই, মনে হয় না রাখবে। বলে হুজুর সন্দেহ আছে রাখতে পারি কিনা। আচ্ছা, আপনি পারেন না, পারেন না বয়সের কারণে, রোগ নাই, বয়স হয়ে গেছে, পারে না। আবার অনেকে আছে রোজা রাখতে না খেয়ে থাকতে পারে না, আসলেই পারে না।
ওই ব্যক্তির জন্য একটু টেস্ট করে দেখতে হবে পারে কিনা, রোজা রাখতে হবে। রাইখা যদি দেখেন যে পারেন না, আপনি অজ্ঞান হয়ে গেছেন, আপনি অসুস্থ হয়ে পড়ছেন, আসলেই পারেন না, বয়সের কারণে। অনেক মানুষ এরকম হয়, রোগ নাই, কোনো রুগ্ন না, রোগ ব্যাধি নাই, কিন্তু বয়স এত হয়েছে রোজা রাখতে পারে না। আবার অনেক যুবক রোজা শুরু করেছে, রোজা রাখতে পারে না, প্র্যাকটিস নেই, একজন রোজা রাখতে পারে না। রোজা 10টা 15টা রেখা ও অজ্ঞান হয়ে পড়ে গেছে, এমন অসুস্থ হয়েছে যে আর রোজা রাখতে পারে না। এই লোকটা করবে কি? আল্লাহ বলতেছেন তোর জন্য একটা বিধান আমি জারি করে দিলাম, শোন, তোর বিধানটা তুই শুনে নে। ও আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন দেখ, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু আই লা ইস্তাতিউনা সাওমা ফি শাহরি রমাদান, ওই ব্যক্তি যে রমজান মাসে রোজা রাখতে পারে না, বয়সের কারণে হোক, অন্য কোনো কারণে হোক, এই লোকটা কি করবে? সে ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া কি? একজন গরিব মিসকিনকে ডেকে এনে 2 বেলা খানা খাওয়াই দিবে। একটা রোজার বদলায় কয় বেলা খানা? 2 বেলা খানা। অথবা একটা ফেতরা পরিমাণ 100 টাকা যদি ফেতরা হয়, 150 টাকা যদি ফেতরা হয়, তো একটা রোজার বদলায় সে 150 টাকা ওই লোকটাকে দিয়ে দিবে। অথবা 3 কেজি আটা গম ওই লোকটাকে দিয়ে দিবে, অথবা খেজুর ওই লোকটাকে দিয়ে দিবে। টাকাই সবচেয়ে বেস্ট। এক ফিতরা একটা রোজার বদলায় ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া দিয়ে দিল, এরপরে রমজান মাসের পরে দেখা গেল এই লোকটা সুস্থ হয়ে গেছে, বৃদ্ধ মানুষের ভিতরে শক্তি এসে গেছে, এখন এই লোকটা আবার রোজাগুলো কাজা করবে, রোজাগুলো কাজা করে দিবে। ফিদিয়া যেটা দিছে এটা সব হয়ে যাবে। আর যদি মরে যদি যায়, কাজা ওঠাবার সময় পায় নাই, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। এটা বিধান কার? আল্লাহর। বলেন বিধান কার? আল্লাহর। এই বিধানের লঙ্ঘন হবে মুসলমান? হবে? একটা একটা করে সব বিধান লঙ্ঘন করছি আর আশা করতেছি আমি জান্নাতে যাব, জান্নাতে। এটা সম্ভব না। আল্লাহ তাআলার বিধানগুলো পালন করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলে আমিন। নবীজি বলেছেন, আল্লাহর হাদিসে একটা কুদসি, আল্লাহ বলেছেন যে আসসাউমুহি, তুই নামাজ পড়স, এর মধ্যে রিয়া আছে, যাকাত দেস, লোক দেখানো মনোভাব আছে, হজ করস, লোকেরা তোকে হাজি বলবে, জিকির করস, লোকেরা তোকে বলবে আল্লাহওয়ালা, তুই পর্দা করস, তুই অনেক নেক কাজ করস, লোকেরা তোকে ভালো মানুষ বলবে, কিন্তু চুরি কইরা নামাজ পড়া যায় না, চুরি কইরা হজ করা যায় না, চুরি কইরা রোজা রাখা যায়? চুরি করে রোজা রাখা যায়? রোজা যদি আপনি না রাখেন, আপনার ঘরের কেউ বুঝবে রোজা রাখছেন না রাখছেন? ঘরের মানুষ জানে রোজা রাখছে, বাজারে গিয়ে আপনি কিছু খাইয়ে নিলেন, বাজারের দোকানওয়ালা জানলো, আর কেউ জানলো না, মসজিদে এসে ইফতারের সময় ইফতারে বসে গেলেন, কেউ আপনারা জানেও নাই আপনি যে বাজারে গিয়া রোজাটা নষ্ট করে আসছেন। তাইলে রোজার মধ্যে চুরি করা যায়। রোজাটা এজন্য আল্লাহ বলছেন রোজাটা আমার। রোজা যদি কেউ রাখে, সে আমাকে দেখাবার জন্য রাখছে, সে নিরেট আমার জন্য রাখছে। দুনিয়ার কোন মানুষ দেখে না সে রোজা রাখছে না রাখছে, কিন্তু আমি দেখি। ঠিক কিনা চলে বলেন? নামাজ কয়দিন পলায় পড়বেন, কেউ না কেউ দেখবে। হজ করতে গেলে তো সবাই দেখে, সবাই দেখবে। যাকাত দিলে, দান করলে, জেরে করলেন, হেঁটে জানলো। কিন্তু রোজার মধ্যে এই ফাঁকিটা দেওয়া যায়। আল্লাহ বলেন, সুতরাং তুই যদি রোজা রাখস তো একমাত্র আমার জন্য রাখলি, আমার জন্য। তো রোজাটাকে যদি তুই খাঁটি ভাবে রাখস, কোনো গুনাহ না যদি করস, তাহলে বোঝা গেল তুই খাঁটি রোজা আমার জন্য রাখছস। এই জন্য সমস্ত প্রকারের, সমস্ত ইবাদতের ফলাফল, সমস্ত ইবাদতের রেজাল্ট, সওয়াব, এটার বিনিময় আমি রেখে দিয়েছি। রোজার কোনো বিনিময় রাখি নাই। রোজার বিনিময়টা আমি আল্লাহ আমার হাত দিয়ে তুলে দিয়ে দিব। আল্লাহু আকবার। আজিজি বিহি, আমি এর বদলা দিব, আমি দিব। আল্লাহু আকবার। আল্লাহ। আমার ভাইরা, রোজার সবচেয়ে বড় বদলা হলো জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। রোজা রাখবো তো ভাই ইনশাআল্লাহ? রোজা রাখবো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলে আমিন। রাসূল বলছেন, দেখো, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাইলো, রোজাদারকে ইফতার করাইলো, তো আল্লাহ তাআলা রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ তাআলা চারটা বদলা দান করেন, তার 4টা বদলা দেন, 4টা প্রতিদান দেন, 4টা সওয়াব দেন। কয়টা? 1 নাম্বার, এই ইফতারটার
খাতিরে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। 2 নাম্বার, ইতকু রাকাবাতিহি মিনান নার। ইফতারটা কোরআনের কারণে আল্লাহ তাআলা তার পুরো বডিটাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যতগুলো সওয়াবের কাজ করছে, নেকের কাজ করছে, সবগুলো সওয়াব নেক ওর আমলনামায় দিয়ে দেন। মিন গায়রি আইয়ুন তাকাসা মিন আজরিহি শাই। তার নেক থেকে একটু তারে কম দেন না, ওই লোকটারও দেন, এরও দেন। যে ইফতার করাইছে এরও দেন, যে ইফতার করছে এরও দেন। দুজনের সব এক এক পাল্লায় মাইপা আল্লাহ তাআলা দিয়ে দেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লুনা লাইসা কুল্লুনা, আমাদের মধ্যে থেকে তো সবাই এরকম নাই যে আমরা মাই ইফতিরু সাইমান, রোজাদারকে ইফতার করাবো পেট ভরে তৃপ্তি সহকারে ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের নাই। সাহাবায়ে কেরাম গরীব ছিলেন, মাঠে কাজ করতেন, ব্যবসা করতেন, এত তো নাই যে আমরা। নবীজি বলেন, শোনো শোনো, এটা চিন্তা সওয়াবের কথা বললাম। এটা তো হলো যে ব্যক্তি মিন তামারাতিন, একটা খেজুর দিয়া ইফতার করায়। কি দিয়া? খেজুর দিয়া। এখন তো খেজুরের দাম বেশি, এখন কি দিয়া করাইবেন? আমাদের তো মন্ত্রী সব বলে দিছে বড়ি দিয়া করানোর জন্য। নবীজি বলছে খেজুর দিয়া, আর মন্ত্রী বলে কি দিয়া? বড়ি দিয়া। দেখেন কত তফাৎ। বড়ি কি সস্তা নাকি? 1 কেজি বড়ির দাম 80 টাকা। বড়ি দিয়া, নবীজি বলেন খেজুর দিয়া। আরে খেজুরের মধ্যে এমন পুষ্টি আছে, আপনি 2টা খেজুর খেলে যদি সাহারি নাও খান, 2টা খেজুর খেয়ে নিয়েছেন সাহারির সময়, বাস কাফি, আপনার জন্য যথেষ্ট। সারাদিন ওই শক্তি নিয়ে আপনি দিন কাটাতে পারবেন। ইফতারের সময় 2টা খেজুর খেয়েছেন, 1টা খেজুর খেয়েছেন, পুরো ইফতার থেকে সাহারি পর্যন্ত আপনি এই 10 ঘন্টা 8 ঘন্টা কাটিয়ে দিতে পারবেন, কোনো ক্লান্তি আসবে না। খেজুরের মধ্যে আল্লাহ তাআলা এত পাওয়ার রেখেছেন। এই জন্য রাসূল বলেছেন মিন তামরাতিন, রাসূল বলেছেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো সদকা করে, ওলাও মিন তামারাতিন, যদিও একটা খেজুর সদকা করে হয়, একটা খেজুর। তো খেজুরের দাম, খেজুরের মূল্য, খেজুর গাছের মূল্য, খেজুর ফলের মূল্য আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে অনেক বেশি, অনেক বেশি। এই জন্য নবীজি বলছেন ইফতার করো খেজুর দিয়ে, আর তুমি বলো বড়ি দিয়ে। হ্যাঁ, এত অভাবে পড়েছ, এত দুর্ভিক্ষের মধ্যে পড়েছ। বাংলাদেশের মুসলমানেরা অভাবে পড়ে নাই, দুর্ভিক্ষে পড়ে নাই যে নবীর সুন্নাত খেজুর ছেড়ে দিয়ে বড়ি দিয়ে ইফতার করতে যাবে। ঠিক কিনা জোরে বলেন? তোমরা অভাব টেনে আনছো, নবীর সুন্নাত থেকে আমাদেরকে বিরত রেখে অভাব টেনে আনতেছো। হুযায়ফাতুল ইয়ামান ইসলামের দাওয়াত নিয়ে রোমে গেলেন, রোমের সাম্রাজ্যে গেলেন, ইসলামের দাওয়াত দিয়ে নিয়ে সাহাবায়ে কেরাম সাথে আরো কয়েকজন গিয়েছেন। নেতৃত্বে আছেন হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাইতে বসছে তো সাথে সেই রোমের মন্ত্রীরা বসছে, রোমের মন্ত্রীরা দেয়ার গোস্ত দিছে। তো এক সাহাবী হুযায়ফাতুল ইয়ামানের পাশে বসছে। হুযায়ফাতুল ইয়ামানের হাত থেকে হঠাৎ করে একটা রুটির টুকরা মাটিতে পড়ে গেছে। ভালো করে শুনেন মুসলমান, আজকে আমরা কত পিছনে পড়ে আছি। খাবারের সময় দস্তরখান নাই, নবীজি দস্তরখান ছাড়া কোনোদিন খানা খান নাই। আর আমাদের আজকে খাবারের সময় দস্তরখান নাই। নবীজি মাথা নিচু করে নত হয়ে একজন গোলামের মতো খানা খেতেন, আর আমরা এখন চেয়ার টেবিলের মধ্যে এভাবে টান দিয়ে বসে নবীর সুন্নতকে এক একটা সুন্নত ছেড়ে দিয়ে বাম হাতে পানি পান করি, বাম হাতে, এমনকি রুটিও খানাও বাম হাতে খাই। ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন ডান হাতে খাও। কোন হাতে? ডান হাতে পান করো। শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। নবী ডান হাতে খান, ডান হাতে পান করেন। নবীর উম্মতরা ডান হাতে খাবে, ডান হাতে পান করবে। ঠিক কিনা বলেন? আজ তো এগুলো ছেড়ে দিয়েছি। হুযায়ফাতুল ইয়ামানের হাত থেকে একটা রুটির টুকরা পড়ে গেছে। তো হুযায়ফাতুল ইয়ামান ওই রুটির টুকরাটা উঠাইতে গেছে। পাশে থেকে আরেকজন সাহাবী বলে, হুযায়ফা, এখানে মন্ত্রী মিনিস্টাররা বসে আছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা বসে আছে, তুমি রুটির টুকরাটা উঠাইলে বলবে মুসলমান কেমন অভদ্র। রুটির টুকরাটা উঠাইও না, রুটির টুকরাটা রেখে দাও, এখানেই পড়ে থাকুক। হুযায়ফাতুল ইয়ামান সেদিন বলেছিলেন, আত্রুকু সুন্নাত হাবিবি লিহাযিহিল হুমাকা। আরে এই ধরনের আহমকদের,
এই ধরনের আহমক, ওরা তো বেঈমান, ওরা তো মুসলিম না। এই আহমকদের ভয়ে আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দিব? কি বলেছো, কি ভাবছো? সাহাবায়ে কেরাম এক একটা সুন্নতের এত মূল্য দিতেন। তো খেজুর দিয়ে ইফতার করা এটা নবীর কি সুন্নাত। বড়ি দিয়ে ইফতার করেন, নিষেধ নেই, কিন্তু খেজুরের পরিবর্তে বড়ি দিয়ে ইফতার করতে হবে, এটা আপনি কোন ঘোষণা দিলেন? যেটা সওয়াবের কাজ সেটা আমাদের করতে হবে। যাই হোক, তো নবীজি বলেন একটা খেজুরের টুকরা দিয়ে ইফতার করাইলে এই সওয়াব। এক ডুব পানি, সুরবাতুন মিন মা, পানির শরবত দিয়ে, এক ডুব মুযাকাতুল লাবানিন, এক ডুব দুধ দিয়ে ইফতার করালে সওয়াব। ওমান আসবা সাইমান, নবীজি বলেন কেউ যদি কোনো রোজাদারকে পেট ভরিয়ে ইফতার করায়, তার সওয়াব তো আমি বলি নাই, তার সওয়াব রয়ে গেছে। নবীজি বলেন তার সওয়াব হলো, তার প্রতিদান হলো হাউজে কাউসারের পানি থেকে আমি তারে পান করাবো। সুবহানাল্লাহ। আমি তাকে হাউজে কাউসারের পানি থেকে এমন পানি পান করাবো, লা ইয়াজমাউ, সে কোনোদিনও পিপাসার্ত হবে না, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে। যত বছর হয়ে যাক, 30 বছর 40 বছর, যত বছরই জান্নাতে যেতে লাগুক, তার আর পিপাসা লাগবে না, তৃষ্ণা লাগবে না, এক বুক হাউজে কাউসারের পানি পান করার কারণে। সুবহানাল্লাহ। তো এই মাসে নিজে ইফতার করব, আর ভাইকে ইফতার করাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার